হ্যালো এভরিওয়ান, আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কিভাবে প্রেপ সেন্টার চুজ করবেন এবং প্রেপ সেন্টার কি কাজ করে এবং প্রেপ সেন্টারের কি প্রয়োজন এবং কিভাবে আমরা প্রোডাক্ট প্রপারলি প্রেপিং করে তারপর অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবো। সো দেখেন, প্রেপ সেন্টার ঠিক তখনই আপনার প্রয়োজন হবে যখন আপনার যেই সাপ্লায়ার, অর্থাৎ আপনার যে সাপ্লায়ার, যে হোলসেলার, যে ব্র্যান্ড, যে ডিস্ট্রিবিউটর যে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে, সে ডাইরেক্টলি অ্যামাজনে প্রোডাক্ট পাঠাতে চায় না কিংবা সে এই সার্ভিসটা প্রোভাইড করে না। যখন আপনার সাপ্লায়ার প্রোডাক্ট পাঠাতে চায় না, তখন আমাদেরকে থার্ড পার্টিকে ব্যবহার করতে হয়। থার্ড পার্টি মিনস প্রেপ সেন্টার। আপনি বাংলাদেশের মতন ধরতে পারেন, যেমন বাংলাদেশের কুরিয়ার সার্ভিসগুলো আছে এরকমই ধরতে পারেন। সো প্রেপ সেন্টারের কাজ হচ্ছে আপনার সাপ্লায়ার ওই প্রেপ সেন্টারের অ্যাড্রেসে, ওই প্রেপ সেন্টারের ওয়্যার হাউসে প্রোডাক্টগুলো পাঠাবে। তারপর প্রেপ সেন্টারের ওই লোকেরা আপনার প্রোডাক্টটা রিসিভ করবে। তারপর আপনি তাদেরকে এফএনএসকিউ লেভেল প্রিন্ট করে পাঠাবেন। কিভাবে প্রিন্ট করতে হয় ওই জিনিসটাও আমি দেখিয়ে দিচ্ছি। যখন আপনি ফার্স্ট প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন কিংবা ফার্স্ট প্রোডাক্টে আপনি প্রেপিং করতে চাবেন কিংবা যে কোনো প্রোডাক্টই হোক না কেন, সেক্ষেত্রে আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্টে আসবেন, তারপর ম্যানেজ অল ইনভেন্টরিতে আসবেন, তারপর যে প্রোডাক্টটা আছে আপনার, যে প্রোডাক্টটা আপনি প্রেপিং করতে যাচ্ছেন ওইটাতে এরকমভাবে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর দেখেন অ্যাকশন অন সিলেক্ট, এখানে ক্লিক করবেন। তারপর একদম নিচে আসলে দেখবেন প্রিন্ট আইটেম লেভেলস, ওইটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি কত ইউনিটের এফএনএসকিউ লেভেল লাগাতে চাচ্ছেন, আপনার কত ইউনিট প্রোডাক্ট। এক্সাম্পল আমার 50 ইউনিট, আমি 50-এ ক্লিক দিলাম, হয়ে গেল 50। তারপর আপনি এখানে প্রিন্ট আইটেম লেভেলসে ক্লিক দিবেন। দ্যাটস ইট, আপনার লেভেল জেনারেট হয়ে যাবে। দেন আপনি ওকেতে ক্লিক দিবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন এখানে আমার ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর ওই পিডিএফ ফাইলটা আপনি আপনার প্রেপ সেন্টারকে দিয়ে দিবেন। ওই প্রেপ সেন্টার আপনার হয়ে এফএনএসকিউ লেভেল লাগিয়ে দিবে। সো যখন আপনি এই এফএনএসকিউ লেভেলটা, অর্থাৎ যেটাকে আমরা লেভেল বলি, এটা আপনি আপনার প্রেপ সেন্টারে দিবেন, তখন আপনার প্রেপ সেন্টারের লোকেরা আপনার প্রোডাক্টের উপরে ওই লেভেলটা লাগিয়ে দিবে। এটা হচ্ছে আপনি যে সেলার সেটার প্রুফ, এবং অ্যামাজন ওয়্যার হাউস থেকে উদাও হয়ে যায় তাহলে অ্যামাজন ওটাকে স্ক্যান করে বের করে ফেলবে খুবই ইজিলি। সো এফএনএসকিউ লেভেল আপনার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাগাতেই হবে। যদি আপনার কোনো প্রোডাক্টে প্যাক অফ 3 বানাতে হয়, যেমন এই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু প্যাক অফ 3, এখানে দেখেন 3 ফ্লেভার লেখা। এই প্রোডাক্টটা কিন্তু সাপ্লায়ার আপনাকে একটা একটা করে দিবে, সাপ্লায়ার কিন্তু 3টা দিবে না এক পলি ব্যাগের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আপনাকে প্যাক অফ 3 বানাতে হবে। প্যাক অফ 3 কিংবা প্যাক অফ 2 বানানোর জন্য আপনার হয়ে আপনার প্রেপ সেন্টারটা কাজ করবে। ওরা কি করবে, যদি প্যাক অফ 3 হয় তাহলে 3টা বোতল একসাথে কিংবা 3টা প্রোডাক্ট একসাথে একটা পলি ব্যাগের মধ্যে দিয়ে দিবে। পলি ব্যাগের মধ্যে দিয়ে পলি ব্যাগের মুখটা অফ করে দিবে। দ্যাটস ইট, হয়ে যাবে আপনার প্যাক অফ 3। পলি ব্যাগ কী জিনিস এটা আপনারা ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন, আমি একটু পরে দেখিয়েও দিব। সো এইভাবে আসলে প্রেপ সেন্টাররা কাজ করে। এইরকমই হচ্ছে প্রেপ সেন্টারের কাজ। যদি তারা ফুল প্যালেট পাঠায় তাহলে এইরকমই প্যালেট দেখতে হয়, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এক্স্যাক্টলি এরকমভাবেই প্যালেট হয়। সো এক্স্যাক্টলি তাদের কাজটা হচ্ছে এটা, যে প্রোডাক্টকে সুন্দর মতো করে রেডি করে প্রেপিং করে ওটাকে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠানো, এটাই হচ্ছে তাদের কাজ। আর সেকেন্ড তাদের কোনো কাজ নাই। সো কীভাবে আপনারা ফুল ভেরিফাইড ট্রাস্টেড প্রেপ সেন্টার খুঁজে বের করবেন? প্রেপ সেন্টার ঠিক তখনই আপনাদের প্রয়োজন পড়বে যখন আপনার সাপ্লায়ার ডাইরেক্ট অ্যামাজন এফবি ওয়্যার হাউসে প্রোডাক্ট পাঠাতে চাবে না। ঠিক ওই মুহূর্তেই আপনার প্রেপ সেন্টারের প্রয়োজন হবে। তাদের কাজ কীরকম আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা কীভাবে ফুল অথেন্টিক প্রেপ সেন্টার খুঁজে বের করবেন। সো দেখেন, প্রেপ সেন্টার খুঁজে বের করা এতটা টাফ না। আপনারা চাইলে প্রেপ সেন্টার খুবই ইজিলি ইউজ করতে পারেন। বর্তমানে প্রেপ সেন্টারের সার্ভিস অনেক পাকিস্তানি ভাইয়েরা দিয়ে থাকে, অর্থাৎ তারা অনেকেই পাকিস্তানে আসে, তাদের কোনো একজন রিলেটিভস ইউএসএতে থাকে কিংবা তারা ইউএসএতে যারা প্রেপ সেন্টারের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে তাদের সাথে তাদের অনেক ভালো সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করেন, ওই পাকিস্তানি ভাইদের প্রেপ সেন্টারও আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমিও কিন্তু ওই রকম অনেক সার্ভিসই ইউজ করতেছি। সেক্ষেত্রে আপনারা কীভাবে খুঁজে বের করবেন? সেক্ষেত্রে একজন ইউটিউবার আছে, ওরে মেসেজ করতে পারেন, আমি ওর নাম্বারটা উপরে দিয়ে দিব। ওকে মেসেজ করে আমার কথা বলতে পারেন, কিংবা ডাইরেক্টলি আপনি যদি বলেন যে ভাই, যেমন আপনার সাপ্লায়ার আছে ধরেন নিউ ইয়র্কে কিংবা ক্যালিফোর্নিয়াতে কিংবা টেক্সাসে কিংবা মিশিগানে, যেখানেই থাকুক না কেন, জাস্ট আপনি মেসেজ করে বলবেন যে ভাই আমার প্রেপ সেন্টার প্রয়োজন, আপনি একটু আমাকে যদি একটা প্রেপ সেন্টার সাজেস্ট করতেন। তো ওর অনেকগুলো প্রেপ সেন্টারের সাথে ডিলিং আছে। সো যে কোনো একটা প্রেপ সেন্টার আপনাকে সাজেস্ট করে দিবে। যখন সাজেস্ট করবে তখন ওই প্রেপ সেন্টারের যেই ব্যক্তিরা থাকবে ওর সাথে আপনি হোয়াটসঅ্যাপে ভালো করে কথাবার্তা বলে নেবেন যে আমার এতগুলো ইউনিট আসবে, এটাকে এরকম করতে হবে, এটাকে এফএনএসকিউ লেভেল লাগাতে হবে, এটাকে প্যাক অফ 2 বানাতে হবে কিংবা 3 বানাতে হবে কিংবা প্যাক অফ 6 বানাতে হবে।
এক্স্যাক্টলি এরকমভাবে আপনি ডিলিং করতে পারেন। 2 হচ্ছে ফেসবুকে অনেক পাকিস্তানি বড় বড় গ্রুপ পাবেন আপনি। লাইক আপনি যদি ফেসবুকে পাকিস্তানি গ্রুপগুলো খুঁজেন, ওইখানে যদি কোনো গ্রুপে আপনি গিয়ে বলেন যে আই নিড প্রেপ সেন্টার ইন ক্যালিফোর্নিয়া, ওইখানে অনেক ক্যালিফোর্নিয়ান প্রেপ সেন্টার যারা সার্ভিস প্রোভাইড করে তারা আপনাকে কমেন্ট করবে, আপনার ইনবক্সে এসে মেসেজ করবে, বলবে যে ভাই আমি আপনারা প্রেপিং করে দিব। আপনি চাইলে তাদেরকেও ব্যবহার করতে পারেন। দেখেন আপনি যদি তাদেরকে ইউজ করেন তাহলে আপনার অনেক টাকা বাঁচবে, কিন্তু প্রেপিংয়ে কিন্তু অনেক টাকা খরচ হয়। যদি কোনো আমেরিকানের প্রেপ সেন্টার দিয়ে করান তাহলে একটু বেশি টাকা খরচা হয়ে যায় আসলে। সেক্ষেত্রে আপনি এরকম প্রেপ সেন্টার যে কেউ ইউজ করতে পারেন। সো দেখেন প্রেপ সেন্টারে সাধারণত স্ক্যাম হয় না যতটুকু আমার জানা মতে, কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা প্রেপ সেন্টার ইউজ করতে হবে। আমি অনেকগুলো নাম্বার দিয়ে দিব যতগুলো আমার জানা আছে প্রেপ সেন্টার সম্পর্কে, বাট বেস্টই আপনারা লেহাজের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আরও অনেকেই আছে ওদের সাথে কন্ট্যাক্ট করলে যে কোনো না কোনো উপায়ে আপনারা প্রেপ সেন্টার পেয়ে যাবেন। তারপরও যদি প্রবলেম হয় ডাইরেক্টলি আমাকে মেসেজ দিয়েন হোয়াটসঅ্যাপে। আমি যখন আপনি 101% রেডি থাকবেন আপনারা যে হ্যাঁ আমাকে প্রোডাক্ট পাঠাতেই হবে, প্রেপ সেন্টার ইউজ করতেই হবে, তখন আমাকে মেসেজ দিয়েন, আমি কারো না কারোকে সাথে আপনার কন্ট্যাক্ট করিয়ে দিব। আপনি ইজিলি যে কোনো একটা প্রেপ সেন্টার ইউজ করতে পারবেন, লাইক নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিশিগান, নিউ জার্সি, টেক্সাস, ফ্লোরিডা, ইয়মিং, অ্যানি স্টেটের আপনি ইউজ করতে পারেন, যেখান থেকেই আপনার সাপ্লায়ার সেখানেই প্রেপ সেন্টার ইউজ করবেন। এখন আপনি কোন জায়গার প্রেপ সেন্টার ইউজ করবেন, লাইক আপনার সাপ্লায়ার হচ্ছে ইয়োমিংয়ে, ঠিক আছে, কিন্তু আপনি যদি টেক্সাসের প্রেপ সেন্টার ইউজ করেন তাহলে কিন্তু হবে না, কেননা সাপ্লায়ার যদি ইয়োমিং থেকে টেক্সাসে প্রোডাক্ট পাঠায় তাহলে অনেক টাকা আপনার শিপিং চার্জ চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে ইয়োমিং থেকে ইয়োমিংয়েই প্রেপিং করতে হবে এবং ওইখান থেকে অ্যামাজন FBO ওয়্যার হাউসে পাঠাতে হবে। সো এক্স্যাক্টলি এইরকমভাবে আপনারা খুঁজে বের করবেন। তারপর আমি ওই জায়গায় গুগল সার্চে দেখিয়ে দিই। আপনারা যদি বলেন যে আমি গুগল সার্চ করে বের করতে চাই তাহলেও আপনারা পারবেন, নো ইস্যু, ঠিক আছে। আমি দেখিয়ে দিই, যেমন আপনি প্রেপ সেন্টার খুঁজে বের করতে চাচ্ছেন ধরেন টেক্সাসের, ঠিক আছে, আপনি জাস্ট গুগলে VPNটা অন করবেন, আপনাদের VPNটা অন করে সার্চ করবেন প্রেপ সেন্টার প্রেপ সেন্টার ইন টেক্সাস লিখবেন আপনারা, প্রেপ সেন্টার ইন টেক্সাস। যদি আপনার নিউ ইয়র্ক হয় সেক্ষেত্রে নিউ ইয়র্কে যাবেন। অ্যাড যেগুলো দেয়া এগুলো না ওপেন করাই বেটার, এরকম আপনারা পেয়ে যাবেন। ওপেন করবেন ওয়ান ট্যাপে, এই একটা ম্যাক্সিমাম কিন্তু করা স্ক্যামার হয় না, ঠিক আছে, ওদের সাথে কথা বললেই বুঝতে পারবেন। যে 3PL ফুলফিলমেন্ট প্রেপ, এটা কিন্তু ফুল ট্রাস্টেড একটা কোম্পানি। সো এটা কিন্তু অনেক ট্রাস্টেড একটা কোম্পানি এবং অনেক ভালো প্রেপিং করে থাকে ওরা, তাদের অনেক নাম আছে USA-তে। সো এরকমভাবে আপনি কোম্পানিগুলোর কাছে আসবেন। এই দেখেন আমি বললাম না যে তাদের অনেক নাম আছে, তারা হচ্ছে টেক্সাসের নাম্বার 1 থার্ড পার্টি প্রেপ সেন্টার প্রোভাইডার। তাদের ভিডিও আছে ওয়্যার হাউসের, দেখতে পারেন। ভিডিওটা ওপেন করলে একটু সময় নেবে, সো আপনারা ভিডিওগুলোও দেখে নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে আগেই বললাম না যে এই কোম্পানিটা বেস্ট হচ্ছে টেক্সাসের মধ্যে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, ওদের ভিডিও দেখে নেবেন, ওদের কোম্পানি সম্পর্কে আপনি কথা বলতে পারেন। ট্রাস্ট পাইলটেও কিন্তু অনেকে রিভিউ দিছে, গুগলেও কিন্তু অনেক রিভিউ ওনাদের, এখানে ওনাদের ক্লায়েন্ট দেখতে পারেন, A to Z পেয়ে যাবেন, প্রাইজিংও পাবেন, নো ইস্যু। আপনারা জাস্ট নিচে আসবেন, প্রাইজিংও পেয়ে যাবেন। প্রাইজিং পাবেন যে আসলে কত ইউনিট প্রেপ করলে ওরা কত টাকা চার্জ করে। ফেসবুকে কথা বলতে পারেন, ইনস্টাগ্রামে, ইউটিউবে ভিডিও দেখতে পারেন, এক্স্যাক্টলি এরকম। এই যেখানে আরও প্রেপ সেন্টার আছে, ওদেরও কিন্তু প্রাইস পেয়ে যাবেন, কোনো না কোনো জায়গায় প্রাইস পাবেন। নাম্বার 101% তারা পাবেনই, হোয়াটসঅ্যাপ নাম্বার হোক কিংবা যে কোনো নাম্বার হোক যোগাযোগ করতে পারেন, এখান থেকেও নিতে পারেন। দেখেন এই কোম্পানিগুলো কিন্তু ফুল ট্রাস্টেড, এখানে স্ক্যামের কোনো লাইনই নাই, ঠিক আছে। আপনারা সব যখন ওয়েবসাইটগুলোতে ঢুকবেন বুঝতে পারবেন। সো আপনারা যদি চান যে আমি আমেরিকানদেরকে দিয়ে আমি প্রেপিং করাবো তাহলে করাতে পারেন, নো প্রবলেম। এখানে গেলে আপনি প্রাইজিং দেখতে পারবেন। সো এখানে 20 ইউনিট যদি আপনি করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট 1.40 সেন্টে ওরা করে দিবে, 20 করলে এখানে দেখাচ্ছে। সো ওইভাবে প্রাইস লিস্টিং পাবেন আপনারা, প্রেপিংয়ের এইরকমই প্রাইস। সো A to Z পাবেন। এবং আপনার যদি চান যে আমি কোনো আমেরিকানকে ব্যবহার করতে চাই তাহলে এইরকম গুগল সার্চ করে বের করবেন যে স্টেটে করাতে চাচ্ছেন। যদি বলেন যে আমি কোনো পাকিস্তানিকে ব্যবহার করে আমি প্রেপিং করাবো, সেক্ষেত্রে আপনি আমি যার নাম্বার বলছি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রেপ সেন্টারের জন্য। আরও নাম্বার কিছু দিয়ে দিব, যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক গ্রুপগুলোতে খুঁজে নিতে পারেন, কিংবা আপনি ডাইরেক্ট আমাকেও মেসেজ দিতে পারেন যদি আপনি 101% রেডি হন প্রোডাক্ট পাঠানোর জন্য। সো এক্স্যাক্টলি এরকমভাবে আপনারা প্রেপ সেন্টার ইউজ করবেন এবং এক্স্যাক্টলি এরকমভাবে প্রোডাক্টটা প্রেপিং করে অ্যামাজন FBO ওয়্যার হাউসে পাঠাবেন। এগেইন বলতেছি, ভালো ট্রাস্টেড একটা কোম্পানি ইউজ করবেন সবসময় প্রেপ সেন্টারের ক্ষেত্রে, কেননা অনেক সময় প্রোডাক্ট মিসিং হয়ে যায়, অনেক কিছু হয়। সেক্ষেত্রে আপনারা এরকমভাবে A to Z ওনাদের সাথে আগে থেকে কথা বলে নেবেন,
কথা বলে দেন, এরপরে FNSQ 11 পাঠাবেন, প্যাক অফ 1 হলে প্যাক অফ 1, বাবেল ওয়ার্প হলে বলে দিবেন যে ভাই বাবেল ওয়ার্প হবে আমারটা, পলি বেকিং হলে আপনারা বলে দিবেন যে ভাই পলি বেকিং, এ টু জি আপনারা ডিসকাস করে নেবেন। তারপর সাপ্লায়ারকে ওই প্রেপ সেন্টারের অ্যাড্রেসটা দিবেন, সাপ্লায়ার ওই অ্যাড্রেসে আপনার প্রোডাক্ট পাঠাবে, দেন প্রেপ সেন্টাররা রিসিভ করে প্রেপিং করে অ্যামাজন FBA ওয়্যার হাউসে পাঠিয়ে দিবে। সো FBA ওয়্যার হাউসে পাঠানোর আগে আপনার কাছ থেকে শিপমেন্ট প্ল্যান নিবে ওরা, ওই শিপমেন্ট প্ল্যানটা আপনি ওনাদেরকে ইমেলের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপে প্রোভাইড করবেন। শিপমেন্ট প্ল্যান কীভাবে তৈরি করতে হয় ওটা নেক্সট লেসনে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, ওইখান থেকে দেখে নেবেন। সো এক্স্যাক্টলি এরকমভাবে প্রেপ সেন্টার ইউজ করবেন। আর যদি আপনার সাপ্লায়ার বলে যে আমি সরাসরি পাঠিয়ে দিব, উইচ ইজ ভেরি গুড, সাপ্লায়ারকে FNSQ 11 দেন, শিপমেন্ট প্ল্যান দেন। সো এক্স্যাক্টলি এইরকমভাবেই আপনারা খুঁজে বের করবেন এবং আপনাদের প্রোডাক্টগুলো প্রেপিং করবেন। যখন 2-3 বার আপনারা যে কোনো একটা প্রেপ সেন্টার ইউজ করে ফেললেন না, দেন নেক্সট টাইম কিন্তু ওই প্রেপ সেন্টারের মালিক আপনাকে ডিসকাউন্ট দিবে, সেক্ষেত্রে অনেক টাকা আপনার বাঁচবে, প্লাস আপনি হোলসেলে অনেক ভালো প্রফিটও করতে পারবেন। সো এক্স্যাক্টলি এরকমভাবেই করবেন। সো দেখা হচ্ছে নেক্সট লেসনে। থ্যাংক ইউ।